নিয়মিত সেক্স করা, নিয়মিত স্ত্রীর সাথে দৈহিক মেলামেশা করা, এটা স্বাস্থ্যের জন্য কত উপকারী এটা যদি আপনি জানতেন তাহলে এই চান্সটা আপনি মিস করতেন না। যে আমার ওয়াইফ সে তো আমার হালাল, আমার স্ত্রী তো আমার হালাল, সুতরাং এই হালাল সম্পদ, হালাল জিনিস আমার কাছে থাকতে কেন আমি এটা আমি কেন বিনষ্ট করব, কেন আমি এই অপচয়টা করব, আমি কেন এই দৈহিক মেলামেশাটা থেকে কেন বিরত থাকব? এটা যদি আমি করি তাহলে তো বিজ্ঞান বলছে আপনার অনেক রোগ জড়তা হওয়ার সম্ভাবনাই থাকছে না। এই ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মতভাবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আলোচনাটা শুনলে আপনি হয়তো অনেক আপনার অনেক উপকারে আসবে। আপনি আলোচনাটা শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখগার ছিলেন। যে যদি কেউ আমার চেম্বারে আসতে চান, বেড়াতে যদি কেউ আসতে চান, অবশ্যই গুগলে সার্চ দিবেন ডাক্তার মীর শহীদুল ইসলাম বলে। সার্চ দেওয়ার পর আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ড ওখানে মজুদ আছে। আপনি ভিজিটিং কার্ড ও লোকেশন ওখানে দেওয়া আছে, ওটা ট্র্যাক করে আপনি আমার চেম্বার পর্যন্ত বেড়াতে আসতে পারেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম দৈনন্দিন সেক্স, প্রতিদিন সেক্স, রেগুলার সেক্স, এটা স্বাস্থ্যের জন্য যে কত উপকারী এটা বিজ্ঞান বলতে আছে। কেউ যদি রেগুলার সেক্স করে তার অনেক ধরনের রোগ জড়তা থেকে সে মুক্তি পায়। এমনকি কিছু কিছু জটিল, অত্যন্ত জটিল রোগ, কঠিন রোগ, যেমন কার্ডিয়াক ডিজিজ, হার্টের রোগ, এই হার্টের রোগ তার ভালো হয়ে যায়। হার্টের ভিতরে বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্টের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, এটা থাকে না। এটা যদি যখন একটা মানুষ যখন স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করে, যৌন মেলামেশা করে, তখন কিন্তু উভয়ের শরীর থেকে প্রচুর সুইটিং হয়, উভয়ের শরীর থেকে প্রচুর ঘাম হয় এবং উভয়ের শরীরে কিন্তু বড় একটা শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। এটা আপনারা যারা বিবাহিত আছেন তারা দেখেছেন, মহিলার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, পুরুষের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। এই শ্বাস প্রশ্বাস বৃদ্ধির পরিপ্রেক্ষিতে হ্যাঁ কার্ডিয়াকটা, হার্টটা কিন্তু বেশি বেশি করে পাম্প করে, কন্ট্রাক্ট হয়, ডাইলেট হয়, যার পরিপ্রেক্ষিতে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে। আর এই ব্লাড সার্কুলেশনটা ভালো থাকলে ওই বিশেষ করে হার্টের যে কিছু কিছু শিরা ধমনী আছে এগুলো কিন্তু আর ব্লক হতে পারে না, এখানে কিন্তু রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। তারপর আসে যারা নিয়মিত সেক্স করে, যারা রেগুলার সেক্স করে তাদের কিন্তু একটা শরীরে একটা একটা ভালো একটা অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির নাম ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন এ। এই ইমিউনোগ্লোবুলিন এ, এই অ্যান্টিবডি, এটা আপনার শরীরে বড় ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করতে পারে। কত বড় রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করতে পারে, যেমন এইচআইভি, এইচআইভি এটা থেকেও কিন্তু করতে পারে। বর্তমানে চিকিৎসকরা এটা বলতে আছে এইচপিভি, এইচপিভি, হ্যাঁ, এই এই রকমের আরও আরও অনেক রকমের হিউম্যান হিউম্যান পেপিউলোমা ভাইরাস, এই সমস্ত রোগ থেকে কিন্তু আপনাকে প্রোটেকশন দেয়। যখন আপনি আপনার স্ত্রীর সাথে যৌন মেলামেশা করেন, যখন আপনি সেক্স করেন, আপনার হাইপোথ্যালামাস কিন্তু একটা সিগন্যাল দেয়। হাইপোথ্যালামাস বলে আপনার এখানে একটা গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ডকে, পিটুইটারি গ্ল্যান্ডকে বলে যে ওকে কিছু আনন্দ দাও, ওকে কিছু সুখ দাও। তখন পিটুইটারি গ্ল্যান্ড দেখেন কি একটা সেন্ট্রাল নার্ভে কিভাবে আপনাকে কন্ট্রোল করে, ওখান থেকে কিন্তু আপনাকে দেয় কিন্তু অক্সিটোসিন নামক একটা সুখের একটা হরমোন। এই সুখের হরমোনটা আপনাকে দেয়, মন মানসিকতা ভালো থাকে। আচ্ছা, এই যখন আপনার এই সুখের হরমোনটা আপনি পেয়ে যান তখন, আর যখন আপনি নিয়মিত আপনি সেক্স কার্যক্রম করবেন, যৌন মেলামেশা করবেন, তখন কিন্তু আপনার কিন্তু আর একটা হরমোন সেক্রেশন হয়। এই হরমোনটার নাম মেলাটোনিন। এই মেলাটোনিনের পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু ভালো একটা ঘুম হবে। আর আপনার যদি ভালো ঘুম হয়, আপনার মন মানসিকতা ভালো থাকবে, আপনার কোনো হিসাব নিকাশি ভুল হবে না, আপনি যে কোনো কাজ স্টাডি করবেন, পড়াশোনা
বা আপনি ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু ভালো মন মানসিকতার সাথে আপনি এই কাজগুলো করতে পারবেন। যদি আপনি ভালো ঘুম না হয় তাহলে কিন্তু আপনার খিটখিটে একটা মেজাজ থাকবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে না, এমনকি খাবার দাবারে মন বসবে না। হ্যাঁ, যার সাথে আপনার গল্প করার কথা ছিল তার সাথে গল্প না করে তার সাথে করবেন ঝগড়া। এই রকমেরই কিন্তু হয়। তো সর্বোপরি কথা হলো, আপনার হালাল স্ত্রী আছে, সে যদি রুগ্ন না থাকে, সে যদি ভালো থাকে, তার যদি কোনো রকমের রোগ জড়তা না থাকে, আপনারও যদি বড় ধরনের কোনো রোগ জড়তা না থাকে, তাহলে আপনারা সাধ্য অনুযায়ী ভালো ভালো খাবার খাবেন, ভালো ভালো খাবার টাবার খেয়ে শক্তি অর্জন করবেন এবং নিয়মিত যৌন মেলামেশা করবেন। এটা সপ্তাহে 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, এটা আপনারা একটা আপনারা আলোচনা করে নেবেন। হ্যাঁ, মনে রাখবেন যে এই যৌন মেলামেশাটা কিন্তু এই যে যুগের পর যুগ হয়ে আসছে, এটা কিন্তু বংশ বিস্তারের জন্য না, এটা কিন্তু যে ওই সন্তান বৃদ্ধির জন্য ওই যে আপনি যৌন মেলামেশা করেন যে আমাকে একটা ছেলে সন্তান নিতে হবে, আমাকে একটা মেয়ে সন্তান দিতে হবে। আপনি কিভাবে জানেন যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে? হ্যাঁ, এটা কারো বোঝার কোনো ক্ষমতা নাই। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা ঐশ্বরিক। হ্যাঁ, এটা কারো আগে ভাগে কোনো বলার কোনো কোনো কারণই নাই, কেউ বলতেই পারবে না। এবং এমন কোনো মেশিনও আবিষ্কার হয় নাই যে আপনার গর্ভের সন্তানটা কী রকমের কীভাবে কী, যতক্ষণ না পর্যন্ত ওর হার্টবিট না আসছে, 3 মাস পরিপূর্ণ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত 120 দিনই বা পবিত্র কোরআনুল কারিমে 120 দিনের কথা বলা আছে। 120 দিন পর অর্থাৎ 4 মাস পর একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠাই দেয়। ফেরেশতা এসে সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। আচ্ছা, এক কথা থেকে অন্য কথায় গেছি। তো সর্বোপরি কথা হলো, নিয়মিত সেক্স করতে হবে। যারা দুর্বল আছেন, যাদের সমস্যা আছে, হ্যাঁ, কী কারণে সমস্যা আছে, তারা আমার সাথে পার্সোনালভাবেও যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।